ইশরাকের নামাজ। এই ব্যাপারেও হাদিস এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা কাআদা ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআ শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাহ। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের 586 নাম্বার হাসান হাদিস। এই হাদিসে বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফাজরা বিজামাআতিন, কোন একজন মুমিন মুসলমান যদি জামাতের সহিত ফজরের নামাজ আদায় করে, সুম্মা কাআদা ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআ শামসু, ফজরের নামাজ আদায় করে এরপরে বিছানায় বসে যাবে। বিছানায় বসে আল্লাহর জিকির করতে থাকবে। আল্লাহর জিকির করতে 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 হাত্তা তাতলুআ শামসু, যখন সূর্য উঠে যাবে, সুম্মা সাল্লা রাকাতাইনি, তখন সে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে। কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইশরাকের নামাজ যে ব্যক্তি আদায় করবে, তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুলি হজ ও উমরার সওয়াব লিখে দিবেন, একটি কবুলি হজ ও উমরার সওয়াব লিখে দিবেন, একটি কবুলি হজ ও উমরার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ।